সরি সরি। কিন্তু এত তাড়া কিসের? বিন্দিয়া বলছে তো এটা পরেও হতে পারে। আগে মা ডিসচার্জ হয়ে যাক, আমি নিচে গিয়ে কথা বলছি মিডিয়ার সঙ্গে। এবার আপনারা সবাই যেতে পারেন। ঠিক আছে দিদি, চলুন অভয়বাবু। যাক বাবা, বাঁচা গেল। ম্যাম, আপনার ইঞ্জেকশনের টাইম হয়ে গেছে। ইনজেকশন? না 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 না, আমি ইনজেকশন লাগাবো না। হ্যাঁ, হোয়াট বয়, ধরো ওনাকে। এই এই দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও দাঁড়াও, নয়তো আমি তোমাকে। আরে 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 কি করছো, কি করছো? আরে ছাড়ো 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 আমায়। আরে কি করছো তুমি আমাকে নিয়ে? ছুঁচ ফোটাবে? আমি তোমাকে মেরে পাট করে দেবো। ছাড়ো ছাড়ো আমায়। মেরে পাট করে দেব। আরে মায়ের মাথাটা তো দেখছি খারাপ হয়ে গেছে, মানসিক অবস্থা ঠিক নেই তো। যদি হয়েও থাকে না, তুমি শান্ত থাকো। মিডিয়ার লোকেরা যেন কিচ্ছু না জানতে পারে। স্যার, আপনি আমার সঙ্গে আসুন, ওনার ডিসচার্জ পেপার রেডি। হ্যাঁ, যাওয়া যাক, চলো। উনি একদম ঠিক আছেন। ডিসচার্জের প্রসেস আমরা শুরু করে দিয়েছি, ওনাকে বাড়িতে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার। আরে আরে ভগবান, কোথায় যাচ্ছে আমার মাথা? আরে এই মেয়ে, ছুঁচ ফোটানোর কথা হয়নি কিন্তু। আরে দেখ না, আমার নরম নরম হাতে কেমন ছুঁচ ফোটালো ওই বাজে মেয়েটা। ও মা গো! আপনাকে এত করে বললাম, এত করে বোঝালাম যে কি করতে হবে, কিভাবে কথা বলতে হবে। এতটা রাস্তা 10 ঘন্টা আমি আপনাকে ভিডিও দেখাতে দেখাতে এলাম, তারপরেও আপনি এখানে এসে সব উল্টোপাল্টা কাজ আরে করছেন। এই মেয়ে, একটু ব্রেক লাগা। আমার ওপর চিৎকার করবি না। আমি তো শাশুড়ি হয়ে এসেছি এখানে। যদি আমার ব্যবহারে এতই খারাপ লাগে তাহলে আমাকে যেতে দে। আরে না 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 না, আমি আপনাকে যেতে কোথায় বলছি? কিন্তু আমি যেতে চাই। আমার মুড একেবারে খারাপ হয়ে গেছে, আমি ফিরে যেতে চাই। দেখুন দেখুন, আমি আপনার কাছে হাত জোড় করছি, এরকম করবেন না। আমি আপনাকে আরো টাকা দেব। হ্যাঁ, এটা এটা আপনি কি করছেন? ভাবছি, না নাচলে আমি কোনো কিছু ভাবতেই পারি না। তুই হাত জোড় করে দাঁড়া দাঁড়া। এক লাখের ওপর 1000 টাকা আরো। কি হলো? তুমি এভাবে হাত জোড়ো করে দাঁড়িয়েছিলে কেন? ওই অভয়বাবু, আমার কিছু বলার আছে আপনাকে। এটাই বলছিলাম যে ম্যাডাম, আমি আমি ভগবানকে ধন্যবাদ জানাচ্ছিলাম আর কি, যে যে মা এখন অনেক সুস্থ, কোমা থেকে বেরিয়ে এসেছে। তাছাড়া মায়ের শরীরের ব্যাপারে কিছু বললো ডক্টর? হ্যাঁ, ডাক্তার বললেন যে মায়ের মাথায় একটু আঘাত লেগেছে, তো
যার জন্য হতে পারে যে উনি মাঝে মাঝে একটু অন্যরকম ব্যবহার করবেন, আর আর মাঝে মাঝে কিছু জিনিস উনি ভুলেও যেতে পারেন। মাথায় তো একটু সমস্যা হয়েইছে ওনার। কিন্তু আমার মাথা তো কিছু একটা হয়েছে। অভয় বাবু, আপনি পেপারস নিয়ে এসেছেন? হ্যাঁ, ওই আমরা কি এবার বাড়ি যেতে পারি? কি হয়েছে? কি ভাবছেন আপনি? অভয় বাবু, এই সময়টা তো ভাবার নয়, খুশি হওয়ার। হ্যাঁ, আমি খুশি হয়েছি যে মা ঠিক হয়ে গেছে। অভয়, আমাকে সুযোগ বুঝে যত তাড়াতাড়ি সম্ভব অভয় বাবুকে সত্যিটা বলতে হবে। এসো মা। ওয়েলকাম। আরে আসুন আসুন, আরে এসে গেছেন আমাদের শাশুড়ি মা। হ্যাঁ, আরে বাহ, কত বড় বাড়ি, ভাড়াও অনেক বেশি হবে। বাড়ি ভাড়া? আরে কি বলছেন আপনি শাশুড়ি মা? আরে এটা আপনার নিজেরই বাড়ি তো, ভাড়া? মা, মায়ের কথার মানে হচ্ছে পরিষ্কার করার কথা বলছেন। আপনি বাড়ি আসছিলেন তো, তাই পুরো বাড়ি ভালো করে পরিষ্কার করা হয়েছে, তাই না? খুব ভালো করে পরিষ্কার করিয়েছে। হ্যাঁ হ্যাঁ। আমি হাত জোড় করছি আপনার কাছে, যদি বরফি দেবীর মতন কথা বলতে না পারেন তাহলে বলবেন না। আরতির থালা নিয়ে আসছি। আরে আনো আনো, নিয়ে এসো। মা, মা, প্রসাদ। না 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 না, ব্যাস, তার মধ্যে সবকিছুই ভালো বৌমা। বৌমা? কিন্তু চুলে না এই গন্ধ তেল লাগানোটা ছেড়ে দাও। মা, আরে কি বলছে মা? আরে 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 আরে, কি করছো? মেয়েরা পাঁচ হয় না। মেয়ে? মা, আমি বৌমা আর ও মেয়ে। হ্যাঁ মা, মেয়ে। মায়ের কথার মানে হচ্ছে যে ওনার কাছে মেয়ে বৌমা সবাই একই। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম ওকে, হ্যাঁ মেয়ে বৌমা সবাই এক। আমি কি একটু ওয়াশরুমে যেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, ওই দিক দিয়ে 2 নম্বর দরজা। খুব সুন্দর দেখতে। কি করছেনটা কি? আরে আমি কি করব, সুর বাজলেই আমার পা নিজের থেকেই নাচতে শুরু করে। তুমি গিয়ে ফোনটা বন্ধ করে দাও, যাও না, ওদিকে যাও, যাও, তাড়াতাড়ি করো। আরে আমার মাথায় খুব জোরে ব্যথা করছে। ওষুধ? মা, আপনি আপনি বসুন। হ্যাঁ, চলো চলো চলো। হ্যাঁ বসুন। বসুন। আরে মা তো একটু আগেই কোমা থেকে সুস্থ হয়ে ফিরেছেন না, তাই মাঝে মাঝেই মায়ের মাথা ব্যথা করছে। মা, আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নিন, চলুন। হ্যাঁ হ্যাঁ, বিশ্রাম নিয়ে। হ্যাঁ। তোমার ঘর ওদিকে নয়,
এইদিকে। এতদিন হাঁটিনি তো, ওই শুয়েছিলাম বেডে, ভাবলাম যে একটু হেঁটে আসি। হ্যাঁ, আরে ছাড়ো না, এই, আরে ছাড়ো, এই, আরে আমি বলছি তো সিএম ম্যাডামকে এটা ডেলিভারি করার আছে। আরে আরে ছাড়ো না, আরে ছাড়ো না। আরে স্যার এ থামছিলই না, আমি বললাম এটা রেখে যাও, কিছুতেই আমাদের কথা শুনছিলই না। আরে দাদা আমি বললাম না, এটা আমি শুধুমাত্র সিএম ম্যাডামকে দেব। আমি যদি এটা খুলি প্রাণ চলে যাবে আমার। হ্যাঁ, প্রাণ চলে যাবে? কি অবস্থা? এমন কি আছে ট্রাঙ্কে? আমার জিনিসপত্র আছে, আমি চেয়ে পাঠিয়েছিলাম। অনেক দিন আগে চেয়েছিলাম, এখন এলো। তুমি ট্রাঙ্কটা এখানে রাখো, রেখে যাও। যাও মানে আমিও ট্রাঙ্কের সাথে এসেছি। মানে মানে আবার কি, ও এখানেই থাকবে আমার সেবা করার জন্য। কয়েকদিন আগেই দেখা হয়েছিল, আমাকে সাহায্য করেছিল। আমি বলেছিলাম বাড়িতে এসো, আমি তোমাকে 24 ঘন্টার চাকরি দেব। হ্যাঁ, আরে কি বলছেন কি আপনি? ও এখন এখানেই কাজ করবে? হ্যাঁ, কাজ করবে। আরে আমি সবকিছুই করতে পারি। হেয়ার কালার, আরে হেয়ার স্পা, আরে মেকআপ, শাড়ি ড্রিপিং, মাসাজ। আপনি কিছু বলেননি তো এর ব্যাপারে? আরে আমি ভুলে গেছি হয়তো। ডাক্তার বলল না যে আমি ভুলে যাই, কি করব, ভুলে গেছি। এখানেই দাঁড়াও। বলো বিন্দিয়া, ব্যাপারটা কি? কিছু তো একটা গন্ডগোল রয়েছে বিন্দিয়া, আমার একদমই ঠিক মনে হচ্ছে না। তাহলে বলো। দেখো বিন্দিয়া, আমি পুলিশে চাকরি করতাম, তুমি কোনো একটা চিন্তায় আছো সেটাও আমি দেখতে পাচ্ছি, আর তুমি আমায় কিছু বলতে চাইছো সেটাও বুঝতে পারছি। প্লিজ বলো আমায় বিন্দিয়া, কি হয়েছে? অভয় বাবু, ওই 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 আমি যাকে বাড়িতে নিয়ে এসেছি উনি মা নন। এ তুমি কি বলছোটা কি বিন্দিয়া? অভয় বাবু, উনি একজন নৃত্যশিল্পী। পাশের শহরের, ওনার নাম রজ্জু। অভয় বাবু, আপনি এটাকে ভাগ্যের খেলা ভাবুন বা অন্য কিছু, কিন্তু উনি একদম মায়ের মতো দেখতে। তাহলে মা কোথায়? মা একদম ঠিক আছেন। মা একটা অন্য হসপিটালে অন্য নামে আছেন। একজন বিশ্বাসযোগ্য ডাক্তার ওনার চিকিৎসা করছেন। ভয় পাওয়ার মতন কোনো ব্যাপার নেই। তুমি চাও যে আমি এই মহিলাকে মা বলে ডাকি? এটা আমি পারবো না বিন্দিয়া,
একদমই পারবো না, প্লিজ। অভয় বাবু এরকম বলবেন না। দেখুন আমি জানি যে এটা একটা মিথ্যে, কিন্তু কিন্তু এখানকার প্রবলেমগুলোকে সলভ করার আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমার মনে হয়েছিল যে আমি ওনাকে মা সাজিয়ে এখানে নিয়ে আসবো, আর সবার সামনে, মিডিয়ার সামনে ওনাকে বরফি দেবী সাজিয়ে দাঁড় করাবো। এতে আমাদের পরিবারের সম্মানও বেঁচে যাবে। আর ওই গুন্ডাগুলো যারা আমাদের বিরক্ত করছিল তারাও চুপ করে যাবে। আর হতেও পারে যে ওনারা আমাদের সাথে দেখা করতে আসবে, আর আমরা রজ্জু দেবীকে মা সাজিয়ে ডিলটা করিয়ে নেব। তাতে আমাদের পরিবারেরও আর কোনো ক্ষতি হবে না। আরে বাবা, কত বড় ঘর! আরে বাহ, দারুণ ব্যাপার। আরে এখানে তো মেহফিলও করা যাবে, বলো রানী। হ্যাঁ হ্যাঁ, দুজন থাকলেই একেবারে জমে যাবে। পেগ বানা, নেশা চড়লে জমে যাবে। মা, আরে মিঠু, আরে এটা তো মদ! কি করলি তুই? মদ আমাকে! আরে ছি! আমি ওনাকে সবকিছু বলে দিয়েছি, যে আপনি কে আর আমি আপনাকে কেন নিয়ে এসেছি। আরে তুই আগে বললি না কেন? এত দামি মদটা ফেলে দিলাম। মিঠু নে, আরেকটা বানা। লা 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 লা। একেবারে মায়ের মতো দেখতে। মিঠু চাট দে। বিশ্বাসই হচ্ছে না যে এটা মা নয়, অন্য কোনো মহিলা। আপনি নেবেন? আমি এটা খাই না। বউয়ের সামনে খেতে যদি লজ্জা করছে, কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেব? বললাম না। না, ওহ, পড়ে গেল। আমি করছি পরিষ্কার। কি হলো? আপনি একটু পিছনে সরবেন ওনার থেকে। দেখলেন তো আপনি অভয় বাবু, এবার বুঝলেন তো যে আমি ওনাকে কেন এখানে নিয়ে এসেছি। কারণ কেউ বলতে পারবে না যে উনি মা নন, রজ্জু। ধর মিঠু। এই মেয়ে, একটা কথা বলতো, এই যে বরফির স্বামী আছে নাকি? 3টে সন্তান আছে ওনার, স্বামী থাকবে না তাহলে? আরে রাগার কি আছে? আমি তো এমনি জিজ্ঞেস করলাম। আমি তো একজন কুমারী কন্যা, তাই না? যদি বরফির স্বামী চলে আসে আর আমাকে দেখে ওর মন দুলে ওঠে তো? উনি জেলে আছেন। আরে কি করেছে ওই লোকটা? আপনার কি দরকার? আপনি নিজের কাজটা করুন, যান গিয়ে বসুন। আমার কি যায় আসে? মিঠু, কোন ঝামেলাকে তুমি নিয়ে এলে বিন্দিয়া? পেকটা দে। আরে আমাদের মায়ের রেপুটেশন ভালো করতে হবে, ও তো আরো খারাপ করে দেবে। অভয় বাবু, আমার কাছে আর কোনো উপায় ছিল না। ব্যাস একবার উনি একবার মিডিয়ার সামনে গিয়ে দাঁড়ান, আর যারা আমাদেরকে হুমকি দিচ্ছে তাদের সাথে গিয়ে দেখা করুন। তারপর আমরা ওনাকে ফেরত পাঠিয়ে দেবো। সবাইকে এটাই বলে দেবো যে মা চিকিৎসার জন্য বিদেশে গেছেন। আর যদি সত্যিটা সবাই জেনে যায় না বিন্দিয়া, তাহলে যে সমস্যাটাকে আমরা কাটানোর চেষ্টা করছি সেটা বিদ্যুতের মতো আমাদের মাথায় এসেই পড়বে। কিচ্ছু হবে না অভয় বাবু, ভগবান সবার সাথে আছেন। মিডিয়ার লোকেরা এসে গেছে। চলুন। এই তো এসে গেছে। বরফি দেবী, এসো।
এসো মা এসো, সবাই তোমাকেই তো ডাকছে। আর প্লিজ কথাটা কম বলো। হ্যাঁ, আরে এসো এসো এসো, এই তো চলো এসো। আসুন। বলুন। কেমন আছেন আপনি? খুব ভালো, ম্যাডাম আপনার শরীর কেমন আছে? খুব ভালো, আর বাকি সবকিছু ম্যাডাম? খুব ভালো। ম্যাডাম এর পরে আমরা কি করব? খাওয়া। এটা কি বলছেন আপনি মা? আমি কম বলতে বলেছিলাম, উনি একটু বেশি কম বলছেন। ম্যাডাম কিন্তু আপনার বিরুদ্ধে করাপশনের চার্জ লেগেছে, ওটা কি হবে? বরফি দেবী, আপনি এই ব্যাপারে কি বলতে চান? তো তাহলে তো আপনার চেয়ার ছেড়ে দেওয়া উচিত ম্যাডাম। হ্যাঁ, হ্যাঁ, চেয়ার ছেড়ে দিতে হবে আপনাকে। আরে চেয়ার কেন ছাড়বো? চেয়ার ছাড়ুক আমার জুতো। কেন চেয়ার ছাড়তে হবে? আমরা সম্মান দিয়ে কথা বলছি আর আপনি জুতো ছুঁড়ে মারছেন। কিন্তু আমরাও তৈরি হয়ে এসেছি, দেখিয়ে দাও ওনাকে।